সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেতন ভাতায় অনেকটা পিছিয়ে দুর্ভাগা বাংলাদেশি শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেতন ভাতায় অনেকটা পিছিয়ে দুর্ভাগা বাংলাদেশি শিক্ষকরা। জাতি গড়ার কারিগর শিক্ষক, শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পুরো সমাজকে আলোকিত করেন তারা। একটি শিশুর মননে বাবা মায়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি শিক্ষক। তবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে জাতি গড়ার কারিগররাই নিগৃহীত। বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে বাংলাদেশি শিক্ষকরা বেতন ভাতায় অনেকটাই পিছিয়ে। লুক্সেমবার্গ বা জার্মানির শিক্ষকরা যেখানে বছরে কোটি টাকার উপরে বেতন পান, সেখানে বাংলাদেশি শিক্ষকদের বার্ষিক গড় আয় 2 লাখ টাকার কম। এমন পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন প্রবীণ শিক্ষক নেতারা। তাদের মতে এ পরিস্থিতি শিক্ষকতা পেশায় অনাগ্রহী করেছেন মেধাবীদের। এমন বাস্তবতায় আগামী 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সিংহভাগ বা 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ও এমপিওভুক্ত। মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের প্রারম্ভিক মাসিক বেতন 12,750 টাকা। এর সঙ্গে তারা 1,000 টাকা বাড়ি ভাড়া ও 500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। সে হিসাবে এমপিওভুক্ত শিক্ষকদের বাৎসরিক আয় 1,71,000 টাকা বা 1,429 মার্কিন ডলার। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি ডলারের দাম 119 টাকা ধরে। বর্তমানে প্রতি বছর এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি পায় মূল বেতনের 10%। এর জাতীয় পে স্কেল অনুযায়ী শিক্ষকরা মূল বেতনের 5% ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। আর 2023 সালে ঘোষিত বিশেষ সুবিধার আওতায় তাদের মূল বেতনের আরও 5% ইনক্রিমেন্ট যুক্ত হয়। ওইসিডি রিপোর্টের বিভিন্ন দেশের শিক্ষকদের বার্ষিক বেতন ভাতার চিত্র। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 13তম গ্রেডের বেতন স্কেলে মূল বেতন 11,000 টাকা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা মিলিয়ে শুরুতে প্রায় 18,500 টাকা বেতন পান। সে হিসেবে তাদের বার্ষিক বেতন ভাতা বছরে 2,22,000 টাকা বা 1,856 মার্কিন ডলার। এ হিসাব অনুযায়ী বাংলাদেশের মাধ্যমিক ও প্রাথমিক মিলিয়ে শিক্ষকদের বার্ষিক গড় বেতন 1,96,000 টাকা বা 1,638 ডলার। বাংলাদেশের শিক্ষকরা বেতন ভাতায় কতটা পিছিয়ে তা বোঝা যাবে অন্যান্য দেশগুলোর শিক্ষকদের বেতন ভাতা নিয়ে আলোচনায়। 1961 সালে প্রতিষ্ঠিত 36টি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি 2024 সালের বার্ষিক প্রতিবেদনে তাদের সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষকদের বার্ষিক গড় বেতন ভাতা নিয়ে ধারণা দিয়েছে। চলতি বছরের ওইসিডি রিপোর্টের সংস্থাটির সদস্য দেশগুলোর 2021 সালের বেতন ভাতার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনের তথ্য বলেছে, ইউরোপীয় দেশ লুক্সেমবার্গ শিক্ষকদের সর্বোচ্চ বেতন ভাতা দিয়ে থাকে। বাংলাদেশের শিক্ষকদের বার্ষিক গড় বেতন যখন 1,638 ডলার বা 1,96,000 টাকা,
তখন OECD রিপোর্ট অনুযায়ী লুক্সেমবার্গে শিক্ষকদের বার্ষিক গড় বেতন $1,41,000 বা $1,68,000 শিক্ষকদের বেতন ভাতার দিক থেকে এর পরের অবস্থানেই আছে সুইজারল্যান্ড। OECD রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডের শিক্ষকদের বার্ষিক গড় বেতন $1,17,000 বা $1,39,00,000। শিক্ষকদের বার্ষিক গড় বেতনের দিক থেকে এর পরের অবস্থান জার্মানির। জার্মানির শিক্ষকদের বার্ষিক গড় বেতন $1,10,000 বা $1,31,00,000। এর পরের অবস্থানে থাকা নেদারল্যান্ডের শিক্ষকরা বার্ষিক $98,000 বা $1,17,00,000 বেতন পেয়ে থাকেন। দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার শিক্ষকদের বার্ষিক গড় বেতন $95,000 বা $1,13,00,000। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষকদের বার্ষিক গড় বেতন $76,000 বা $90,00,000। অস্ট্রেলিয়া ও পর্তুগালের শিক্ষকদের বার্ষিক গড় বেতন $74,000 বা $88,00,000। আয়ারল্যান্ডের শিক্ষকদের বার্ষিক $72,000 বা $86,00,000। শিক্ষকদের বার্ষিক গড় বেতনের বিবেচনায় OECD রিপোর্টের সর্বশেষ অবস্থানে থাকা পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার শিক্ষকরা বাংলাদেশি শিক্ষকদের তুলনায় অর্থনৈতিকভাবে বহুগুণে ভালো অবস্থানে আছেন। পোল্যান্ডের শিক্ষকদের বার্ষিক গড় বেতন $33,000 বা $39,00,000। হাঙ্গেরির শিক্ষকদের বার্ষিক গড় বেতন $32,000 বা $38,00,000। বাংলাদেশের শিক্ষকদের বার্ষিক গড় বেতন যখন $1,638 বা $1,96,000, তখন OECD রিপোর্টের সর্বশেষ অবস্থানে থাকা স্লোভাকিয়ার শিক্ষকরা বার্ষিক গড় বেতন পান $21,000 ও $25,00,000। জানতে চাইলে প্রবীণ শিক্ষক নেতা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও বাংলাদেশ অধ্যাপক পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশের শিক্ষকদের অর্থনৈতিক অবস্থার চিত্র দুর্ভাগ্যজনক। বাংলাদেশের দুর্ভাগা শিক্ষকরা এখনও যে জাতি গঠনের নিরন্তর চেষ্টা করে চলছেন, সেটি বড় পাওয়া। অন্যান্য পেশাজীবীদের ভালো সুযোগ সুবিধা দিয়ে আমরা শিক্ষকদের নিগৃহীত করেছি। ফলে মেধাবীরা আর শিক্ষকতা আসতে চাচ্ছেন না। এমন চলতে থাকলে জাতি গঠনের জন্য এক সময় শিক্ষকদের পাওয়া যাবে না, যা জাতিকে নিয়ে যাবে অন্ধকারে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।